আমরা সারাদিন বিহারে ভোটের দিকে নজর রাখবো। ভোট গণনায় ঠিক কি ফল আসতে চলেছে, ব্যাটল অফ বিহারে শেষ পর্যন্ত জয় কার হচ্ছে সেদিকে আমরা নজর রাখছি। এবং যে খবর রয়েছে এখনো পর্যন্ত ভোট গণনা সকাল 8টা থেকেই শুরু হচ্ছে এবং সেই গণনায় কি হতে চলেছে, 38 জেলার 55টি কেন্দ্রে যে ভোট গণনা হবে সেখানে কি হতে চলেছে, কে 122টি আসন আগে ঝুলিতে পড়তে চলেছে সেদিকেই নজর থাকছে। করোনা পরিস্থিতিতে ভোট হলেও গতবারের চেয়ে এবারে অনেক বেশি ভোট পড়েছে। 4টি আলাদা জোট এবারে ভোট লড়ছে। 3টি ফেজে আমরা ভোট দেখি বিহারে। বাম দল প্রার্থী দিয়েছে 29 আসনে, যারা মূলত মহাজোটে রয়েছে। নীতিশ কুমারের জেডিইউ 115টি আসনে লড়ছে, কারণ তারা বেশ কয়েকটি আসন অন্য জোট সঙ্গীকে দিয়েছে। বিহারে ভোটে 110টি আসনে বিজেপি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি আবির ঘোষাল। আবির, 8টা থেকে ভোট কাউন্টিং, এখন কি প্রস্তুতি দেখছো, কি ছবি দেখছো সেখানে? শর্মিষ্ঠা, আমি পাটনার এএন কলেজে রয়েছি। এটা হচ্ছে এইখানে সবচেয়ে বড় ভোট গণনা কেন্দ্র এবং এখানে হচ্ছে পাটনা সাহিব থেকে শুরু করে দীঘা বিধানসভা কেন্দ্র, মোকামা বিধানসভা কেন্দ্র, এছাড়া পাটনার আরো 2টি বিধানসভা কেন্দ্র সমস্ত কটির গণনা এখানে হচ্ছে। সকাল 8টা থেকে ভোট গণনা পর্ব শুরু করা হবে এবং তার আগে যারা ইলেকশন এজেন্ট, যারা কাউন্টিং এজেন্ট যারা রয়েছেন তারাই মূলত ভেতরে প্রবেশ করছেন। তুমি গেটের সামনে দেখতে পাচ্ছ একদিকে হচ্ছে বিহার পুলিশের পাশাপাশি যে কেন্দ্রীয় বাহিনী, যেহেতু গোটা বিহারের জন্য 78 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা হয়েছিল, সেই কেন্দ্রীয় বাহিনী তাও এখানে রয়েছেন। এবং যারা কাউন্টিং এজেন্ট, যেহেতু করোনা পরিস্থিতির মধ্যে এখানে নির্বাচন করা হচ্ছে, ফলে শুধুমাত্র পরিচয়পত্র দেখে যাদের অনুমতি রয়েছে তাদের শুধুমাত্র প্রবেশ করানো নয়, একই সঙ্গে কোভিড প্রোটোকল মেনে, অর্থাৎ মুখে মাস্ক রয়েছে কিনা এবং স্যানিটাইজ হচ্ছে কিনা সেটা দেখে তারপর ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচনী কেন্দ্র রয়েছে তার কার্যত 5 কিলোমিটার দূরে একদম গাড়ির যে পথ সেটাকে পুরো আটকে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সদস্য সমর্থক যারা রয়েছেন তাদেরকেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে নজরদারি চলছে। কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের জন্য যারা নির্দিষ্ট যারা অবজারভাররা রয়েছেন তারা নিজেরা সেখানে পৌঁছচ্ছেন। পুলিশ যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে হচ্ছে আশেপাশের যে সমস্ত এলাকাগুলো রয়েছেন সেখানে পরিস্থিতি তারা দেখার চেষ্টা করছেন। তবে যে সকাল থেকে হচ্ছে পাটনা শহরের বিভিন্ন মোড়ে, বিশেষ করে হচ্ছে একেবারে পাটনা এয়ারপোর্ট থেকে শুরু করে একদিকে রাজীবনগর পর্যন্ত পুরো যে গোটা জায়গা মূলত যেখানে পরপর একাধিক যে দলীয় নেতৃত্বের অফিস রয়েছে, মুখ্যমন্ত্রীর আবাস রয়েছে, রাবড়ি নিবাস রয়েছে, প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে নিজ নিজ যারা দলীয় কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই জমায়েত হতে শুরু করেছেন। যেহেতু এবারে বিহার নির্বাচন নিয়ে গোটা দেশের মানুষের আগ্রহ রয়েছে যে তার ফল কি হতে চলেছে, দুপক্ষই সকাল থেকে এখনো পর্যন্ত বলছে যে জয় তারা হাসিল করে নিয়ে আসতে পারবেন। তবে পরিবর্তন না প্রত্যাবর্তন সেটা বুঝতে পারা যাবে হচ্ছে যেটা ট্রেন্ড, সেটা 10টার পর থেকে মূলত মনে করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী ঘড়ির কাঁটায় 8টাতেই তারা নির্বাচনী গণনা শুরু করে দেবেন। ফলে সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং সেক্ষেত্রে যে ভোট গণনা পর্বের জন্য তার আগের যে প্রক্রিয়া তা ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তার জন্য কোনো ফাঁক ফোকর যাতে না থাকে সেটা দেখা হচ্ছে। এবং একই সঙ্গে রাজনৈতিক দলগুলো তারা নিজেরা এখনো পর্যন্ত সংযতই রয়েছেন বলে তারা দাবি করছেন। সদস্য সমর্থকদের উচ্ছ্বাস এখনো দেখতে পাওয়া যায়নি। একদম, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আবারও তোমার সঙ্গে কথা বলবো। ইতিমধ্যে কিন্তু সেখানে দেখলাম যে শেষ মুহূর্তের একদম প্রস্তুতি চলছে, নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এবং যেহেতু নিউ নর্মালে ভোট হলো বিহারে, নিউ নর্মালে ভোটের গণনাও হবে, সেক্ষেত্রে কোভিড প্রোটোকল মানা হচ্ছে কিনা সেই বিষয়টিও কড়া নজরে রাখা হচ্ছে। তেজস্বী যাদব বিহারের ভোটে একটা যেন নতুন ওয়েভ তৈরি করেছে, নতুন ঝড় তৈরি করেছে। সেই ঝড় যেমন তার প্রচারে দেখা গিয়েছে এবং গতকালই তেজস্বী যাদবের জন্মদিন ছিল, তো জন্মদিনের পুরস্কার হিসেবে কি সে ক্ষমতায় আসতে চলেছে না শেষ পর্যন্ত নীতিশ কুমারই প্রত্যাবর্তন হতে চলেছে সেদিকে নজর থাকছে আমাদের। তেজস্বী যাদবের বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন। जरा एक तस्वीर आपको दिखाना चाहता हूँ, जरा इधर से दिखाई ये तस्वीर। ये जो लोग सुबह सवेरे की सैर करने आते हैं, ये सबसे पहले नीतीश कुमार का जो आधिकारिक आवास है पटना में, वहाँ से एक अणे मार्ग वहाँ से होते हुए आते हैं और जब इधर आते हैं, देखिए तेजस्वी यादव का ये मकान है। ये विपक्ष के नेता हैं लेकिन भीड़ ज़्यादा यहाँ पर है। जाहिर सी बात है कि जो एग्जिट पोल के अनुमान है उन्होंने लोगों को थोड़ा उत्साहित कर दिया है। जो समर्थक उनके हैं, उनकी पार्टी के समर्थक हैं कि ये लोग कौन है,
सुबह सुबह जरा ये बताइए, आप लोग तेजस्वी यादव घर किस लिए खड़े हुए हैं यहाँ पर आप? कि तेजस्वी की सरकार बने। आपको पता है? एकदम 100% पता है। कैसे? कैसे कि उनकी जो मतलब कि जो उन्होंने मुद्दा जो रखा, हाँ बेरोजगारी हाँ और मतलब कि क्या हो जाता है महंगाई, हाँ। ये सब मतलब कि बहुत मतलब इस वजह से आपको लग रहा है। आप तो उस दिन भी थे कुर्ता पजामा पहने थे, आज आपने पैंट शर्ट क्यों पहन लिया? पहले तो ये बताइए। पैंट शर्ट पहन लिया तो अभी मॉर्निंग का टाइम ना भैया मेरे, मॉर्निंग में दौड़ना पड़ता है ना, इसलिए। कष्ट बनाएंगे, तंदुरुस्त रहेंगे तो हम लोग सरकार चलाएंगे। সেখানকার আত্মবিশ্বাসী মানুষদের বক্তব্য শুনলাম যে তেজস্বী যাদব তিনি সরকার করতে চলেছেন এবং তার বাড়ির সামনে যথেষ্ট ভিড়, কিন্তু ঠিক উল্টো ছবি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাড়ির সামনে। আজ সবার লোক এই বাড়ির দিকে, কারণ পাশেই রাজভবন রয়েছে, তো রাজনৈতিক মহলও এই বাড়ির দিকে বিশেষ নজর রেখেছে। बिल्कुल, देखिए यहाँ तो बिल्कुल अभी सन्नाटा है, सिर्फ जो सुरक्षा कर्मी हैं वही यहाँ पर मौजूद हैं। हालांकि नीतीश कुमार के एक मित्र हैं, वो अब से थोड़ी देर पहले यहाँ पर घर पर पहुँचे हैं और जैसे जैसे दिन चढ़ेगा उसके बाद यहाँ पर हलचल बढ़ सकती है। जो नीतीश कुमार के करीबी हैं वो यहाँ पर पहुँचेंगे, लेकिन इस बीच हम आपको बताना चाहेंगे मुख्यमंत्री आवास है और सामने राजभवन है, सामने राजभवन है। ऐसे में जब भी बिहार की राजनीति में कुछ भी होता है तो इस भवन का महत्व जो है वो बढ़ जाता है। और आज 12 बजे के बाद जाहिर सी बात है यहाँ भी हलचल बढ़ेगा, क्योंकि जैसे ही या तो दोबारा शपथ ग्रहण की बात आएगी या फिर इस्तीफे की बात आएगी, यहाँ पर लोग पहुँचेंगे। अगर तेजस्वी यादव सरकार में आते हैं तो यहाँ पर दावे पेश करने के लिए पहुँचेंगे, और अगर नीतीश कुमार फिर से दोबारा सत्ता में आते हैं तो ऐसे में इसी भवन में पहुँचेंगे अपने दावे के लिए। এদিকে 5 বছরের আগের ভুল এবার আর করতে চায় না বিজেপি, তাই পাটনায় সতর্ক গেরুয়া নেতারা। পাটনা বিজেপি দপ্তর থেকে বিশেষ প্রতিবেদন। मैं आपको बीजेपी दफ्तर के अंदर भी ले चलता हूं अपने दर्शकों को, तो अंदर के हाल का भी आकलन लग सकता है कि किस तरीके से अभी यहां पर भी कार्यकर्ताओं का इंतजार किया जा रहा है। पिछली बार शुरुआती रुझानों में बीजेपी को आगे दिखाया गया था और यही बीजेपी का जो बाहर का ऑफिस है यहीं पर पटाखे फोड़ने शुरू हो गए थे, तो पटाखे जला दिए गए थे, आतिशबाजी जला दी गई थी और उसके बाद आधे ही घंटे में नतीजे बदलने शुरू हो गए थे। तो दूध का जला छाछ भी फूक फूक पर पीता है। बीजेपी इस तरीके की कोई गलती नहीं करना चाहती और इसी कारण थोड़ा संयम रखा हुआ है। हालांकि कुछ नेताओं के घर मिठाई बननी शुरू हुई है, लेकिन बीजेपी का फिर भी उनका अंदर से कहना है कि एक बार नतीजे आने दीजिए, उसके बाद ही 10 बजे के बाद नेता लोग यहाँ पर आएंगे और आप लोगों से बात करेंगे। তাই এখন প্রশ্ন উঠছে, তাহলে মাসনাদে কি নীতিশ কুমার নাকি তেজস্বীর তেজ দেখা যাবে? বুথ ফেরত সমীক্ষায় যদিও বিরোধীদের মহাজোটকে এগিয়ে রাখা হয়েছে, কিন্তু গণনার পরে শেষ হাসি কে আসবে? মঙ্গলে কার মঙ্গল হবে? তাই নজর সারাদিন বিহারে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বিহারে ফল ঘোষণা। ফলের আগেই ফলের আঁচ পেতে শনিবার একাধিক এক্সিট পোল। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই এগিয়ে তেজস্বীর নেতৃত্বাধীন বিরোধীদের মহাজোট। টুডেস চাণক্য এবং নিউজ 18 বাংলার সমীক্ষায় পূর্বাভাস, এবার বিপুল সমর্থন পেয়ে ক্ষমতায় আসতে পারে বিরোধীদের মহাজোট। বিহার বিধানসভায় মোট আসন 243টি, ম্যাজিক ফিগার 122। টুডেস চাণক্য এবং নিউজ 18 বাংলার সমীক্ষায় পূর্বাভাস, আরজেডি কংগ্রেস বামেদের জোট পেতে পারে 180 থেকে কম বেশি 11 আসন, যা ম্যাজিক ফিগারের থেকে অনেকটাই বেশি। বিজেপি জেডিইউ এর এনডিএ পেতে পারে 55 থেকে কম বেশি 11 আসন, অন্যান্য দল পেতে পারে 8 থেকে কম বেশি 4টি আসন। টুডেস চাণক্য এবং নিউজ 18 বাংলার সমীক্ষায় দাবি, বিরোধীদের জোট পেতে পারে 44 থেকে কম বেশি 3% ভোট, এনডিএ পেতে পারে 34 থেকে কম বেশি 3% ভোট, অন্যান্য দল পেতে পারে 22% থেকে কম বেশি 3% ভোট। প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতে এগিয়ে আরজেডি কংগ্রেস বামেদের বিরোধী জোট। অ্যাক্সিস পোল, জন কি বাতের সমীক্ষাতেও তারা ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে। তবে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিহারে ত্রিশঙ্কু ফলের সম্ভাবনা, তবে এগিয়ে তেজস্বী। পর্যবেক্ষকদের একাংশের মতে এবার তেজস্বীর বড় অ্যাডভান্টেজ, তিনি তরুণ নেতা। 26 বছর বয়সে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন 18 মাস। এবার বাজিমাত করলে 31 বছরে মুখ্যমন্ত্রী, যা বেনজির।
তরুণ ভোটারদের মন পেতে তেজস্বী 10 লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন। পরিযায়ী শ্রমিকদের ইস্যুটিকেও বারবার অস্ত্র করেছেন। পর্যবেক্ষকদের একাংশের মতে নীতিশের কাছে সবচেয়ে বড় কাটা তার 15 বছরের সরকার। এবার বিহারে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। অনেকেই বলছেন জঙ্গল রাজ থেকে মুক্তি হয়তো নীতিশ দিয়েছেন, সুশাসন বাবুর ভাবমূর্তি হয়তো তিনি তৈরি করেছেন, কিন্তু বিহারে চাকরি কোথায়? নীতিশের বারবার সঙ্গী বদলেও তার ভাবমূর্তি ধাক্কা খেয়ে থাকতে পারে বলে পর্যবেক্ষকদের একাংশের মত। কখনো তিনি বিজেপির হাত ধরে মুখ্যমন্ত্রী, আবার কখনো বিজেপি ছেড়ে লালুর হাত ধরে ক্ষমতায়, আবার সেই লালুকে ছেড়ে ফের মোদির হাত ধরে চেয়ারে। শেষ দিনের প্রচারে নীতিশ বলেন এটাই তার শেষ ভোট। এটা কি সহানুভূতি আদায়ের কৌশল? এই কৌশল কি কাজে লাগবে? শেষমেশ শেষ হাসি হাসবে কে? সবার নজর এখন বিহারে। নিউজ 18 বাংলা। বিহার ভোটের দিকে তো নজর রয়েছে, তার পাশাপাশি এই রাজ্যের ভোটের দিকেও নজর রাখতে হবে, কারণ ভোটের দামামা বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। 18ই নভেম্বর থেকে 15ই নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ হবে, আর অনলাইনেও আবেদন করতে পারবেন ভোটাররা। 15 জানুয়ারি সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য নির্বাচন কমিশন। এবং সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির দাবি সব রাজনৈতিক দলের। বঙ্গে শীতের মুখে ভোটের হাওয়া গরম। সব রাজনৈতিক দল যে যার মতো করে কোমর বাঁধছে। তার মধ্যে সোমবার রাজ্যের ভোটার তালিকা সংশোধন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সর্বদলীয় বৈঠক হয়। রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে 18ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। ৭৮,৯০৩ বুথে সংশোধনের কাজ চলবে। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত ভোটার তালিকা সংশোধন চলবে। অনলাইনেও আবেদন করা যাবে। কোনো সমস্যায় 1950 টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে। 15ই জানুয়ারি সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি ও কেউ যেন ভোটদান থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দাবি জানিয়েছে সব রাজনৈতিক দল। যে রিজেকশন অফ ভোটার, এর কারণটা যিনি আবেদন করেছেন তা তিনি যেন জানতে পারেন। সমস্ত ভোটার যাতে নির্বিঘ্নে তার ভোট দিতে পারেন, এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে এখন থেকে তার ব্যবস্থা নিতে হবে। কোনো ক্ষেত্রেই যেন ছাত্রছাত্রীরা যারা অন্য জায়গায় পড়াশোনা করতে যাচ্ছেন, বা এখন যে মাইগ্রেন্ট লেবার আমাদের পরিযায়ী শ্রমিকরা রয়েছেন, তারা যে বিভিন্ন জায়গায় রয়েছেন, তাদের নাম যাতে এই অজুহাতে বাদ না পড়ে। 85% বুথে ব্লক লেভেল বুথ লেভেল অফিসাররা আসে না। দেয়ার আর নিউমারাস কেসেস যেখানে যারা ইনক্লুশন করতে গেছে তারা গিয়ে দেখছে কোনো অফিসার নেই, তারা ফিরে চলে এসেছে। বিজেপির অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনের নির্দিষ্ট পরিকাঠামোই নেই, তাই রাজ্য সরকারি কর্মীদের দিয়েই সংশোধনের কাজ হবে। এক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ বিজেপির। যখন একটা রাজনৈতিক দল, শাসক দল সম্পূর্ণ প্রশাসন এবং সরকারি কর্মচারীদের তাদের গ্রাস করে নেয়, তখন এই এত বড় কার্যক্রম যাদের মধ্যে দিয়ে চালানোর কথা, সুতরাং সর্ষের মধ্যেই ভূত আছেন, কাদের উপর দিয়ে করাবেন? তারা কি নিরপেক্ষভাবে কাজ করবে? বুধবার অর্থাৎ 11ই নভেম্বর ভোটার তালিকা সংশোধন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জেলা শাসকের ভার্চুয়াল বৈঠক। জোর কদমে ভোটের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। নিউজ 18 বাংলা।